শান্তি। গাইস আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ঘোরার জন্য আমাদের আনোয়ার ভাই নৌকা মাঝি হয়ে গেছে এখন। আনোয়ার ভাই সামনে জাহাজ আছে, সামনে দিয়ে আগে না, খালি পিছিয়ে যায় মনে হয়। তাহলে আমরা কাকারে ঘুরাইতে আছি, তাহলে কাকা আমাকে টাকা দেবে। কাকা আপনারা তো ঘুরাইতে আছি। কাকার বাসা কই? এই সামনে এখানেই। আপনি কি এই নৌকায় এখানে এই কারণে এই পেশায় আছেন? এই পেশায় কত বছর ধরে আছেন? আচ্ছা ধরেন সারাদিন আগে। মানে কি এই নৌকায় বাইতে আছেন? আর এই জায়গায় নাকি অন্য অন্য? আপনার এমনি গ্রামের বাড়ি কই নাকি ঢাকায়? এটা কি এদিকে? আর এই আপনার পরিবার আছে কে? ছেলে মেয়ে? ছেলে মেয়ে 3 ছেলে 2 মেয়ে। ছেলেরা কি করে? ছেলেরা একজন বাইরে আছে, তো কাকা আসলো বাইরে চলে আসছে, মানুষই আছে। তো মোটামুটি ভালো আছেন ইনশাআল্লাহ? খুব ভালো আছে। তারপরে ধরেন নাতিন করে বিয়ে করাইছি। হ্যাঁ বয়স হয়েছে। কাকার বয়স কেমন হয়েছে এমনি? 75 মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। 70 বছর। এই কাকা এই তো আপনার আমি তো বাইকে আছি, মানে কষ্ট তো অনেক। এই আড্ডা তো হয়ে যায় অনেক কষ্ট। আমার কাছে কষ্ট। এই বয়সে এত কষ্ট করেন? আমার কাছে কষ্ট। তাই ছেলে মেয়ে কাকা তো ভালো আছে না? এখন মানে কি অভ্যাস হয়ে গেছে আর কি। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে যাও আবার যায় হাজার এমন কেমন হয়? 1000 1000 1500 এমন হয়? আর এখন তো মানে একটু মানুষজন কম, মানুষজন বেশি হইলে তো তখন এটা তো শখের জিনিস, মানুষ শখে ওঠে। আমি এই দিন বেরিয়ে পারবো, দিন একটু অভ্যাস হয়ে গেছে। যাই হোক আমার ভাই আদা দুই এদিকে যায় কতগুলো নদী। আমার দেন না এই না বাতাস আছে একটু, তাহলে নৌকা বাইতে পারি না আমরা। আমি আমার সেই একটা ভালো অনুভূতি, মানে বিশ্বাস করে না যে কাকা আমার হেল্প করতেছে, আমি সামনে যে আগাইতে পারতেছি না, কাকা যে এবার সামনে বইটা ধরছে, একদম সেই একটা ফিলিংস। আমরা এই কাকারে ঠিক করছি মাত্র, আমরা আধা ঘন্টা ঘুরবো, আধা ঘন্টা ঘোরার জন্য 200 টাকা কাকারে ভাড়া ঠিক করছি। কাকার 3 মেয়ে 2 ছেলে, ছেলে মোটামুটি কাকা এমনি ভালো অবস্থানে আছে, কিন্তু তাও তারও অনেক অভ্যাস হয়ে গেছে, তো আসলে পেশার সাথে জড়িত হয়ে গেছে, যার কারণে কাকা এখন আর ছাড়ে না আর কি এগুলো। নামাজ টামাজ পরে কাকা এখানে আর থাকে, তা কাকার রাতে 500 1000 2000 টাকা এখন মানুষজন কম ভালোই হয়। আর আমরা ওই যে ব্রিজটা উপরে যে ব্রিজটা দেখা যায় এটা হলো সিঙ্গারি ব্রিজ, এর ওপারে এলে যায় আমাদের মমতা জাফার বাড়ি, 5টা যায় গানের। কি দেবেন? কেমন লাগে? কষ্ট আছে না না, আমি আরো 5 মিনিট বাইতে পারি। এটা নৌকা বাজে পড়ছে এসে টগরে, প্রচুর টগর। এই যে আমি তো টগরে ই করে দিতে আছি, এখন টগরের দিকে দিতে আছি। স্বাধীনের পর্দা কাকা যান ওই গাছগুলো যান, আপনারা ছবি দান করবেন, কোন ধারা ছবি করবেন। তখন 31% জায়গা বেচছি, এখন তার দাম 10 লাখ টাকা দিচ্ছি। 10 লাখ 31% বেচছেন 1900 টাকা। 1900 টাকা। আসলে কাকা ওই সময় বোঝেন না যে এরকম বোঝে না, দাম হইব। পুরান মানুষ করে পাই না।
চাই না আটা না করে বদলি পেটই বাঁচে না, মানুষের হ্যাঁ, খাইতে বদলি। পারে না, জমিতে করবে কি? ওই একটা ক্ষেত আসলো 32 পাহি জমি, 32 টাকা। 32 পাহি। এখন কতটুকু আছে কাকা আপনার এখন বর্তমানে? এখন বেশি নাই, 10 আর হইল 5 15 15% আছে। পোলামান ডেলি মূল্য দিয়ে কোনো রকম থাকতেছে আর কি। এখন আমি এখানটাও এখানেও 3টা বাড়ি আসলো আমার, আপনার 3টে বাড়ি আছে? 3টা বাড়ি আসলো এখানে। আমি আবার হয়ে গেছি অনেক ফাঁকি, ওই আত্মার ফাউন্ডেশন আছে না, হুম। ওইখানে। আমি এই রাস্তাটা অনেক ভিতরে গেছি, একেবারে সাইকেল চালাইতাম তো আগে, আমার সাইকেল আছে, সাইকেল আচ্ছা। এখনো আছে। আচ্ছা একটু ঘুরতে আইতাম শুক্রবার। আচ্ছা। একেবারে ওই কাকার আপনি ই কত ভাইটাই আছে আর আপনার? আমার আর ভাই নাই, দুটো ভাই ছিলাম, এক ভাই চলে গেছে ওদের দেশে, চলে গেছে কোন দেশে গেছে আর পাওয়ার কাজে না। হ্যাঁ মারা গেছে কত বছর বয়সে? আজকে প্রায় 5-7 বছর। 5-7 বছর। আপনার বড় ছিল? আপনার বড় ভাই? হুম। এই এই যে আমার সম্পত্তি নষ্ট করছে, না আমি সম্পত্তি বেচতাম না। তখন আমি এখনো কই যে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আর ভাই চলে গেছে, ভাই বদনাম করি না কোনো। না, মানুষ মারা গেছে, যার রিজিকে যা আছে তা। আল্লাহ পাক যা তকদিরে জানাচ্ছে তাই করে। কাকা কি মানে ডেবরা কয় আমাদের বরিশালের ভাষায়, মানে বাম হাতি না ডাইন হাতি? আমি দুয়ে মোড়া বারবার হ্যাঁ, এই জন্য তো আমার দ্বারা ডাইন হাতে মানে এই দিকে আপনার ফিলিংস কেমন? ফিলিংস অসাধারণ, ভালো লাগতেছে। আর আর ঈদ এইটাছে কেমন? মিন্নাত হইতেছে কেমন? মিন্নাত মিন্নাত মানে কষ্ট, হ্যাঁ। কষ্ট লাগতেছে যে আমি ঘামাইয়ে গেছি, কিন্তু আমি তো চিন্তা করতেছি যে কাকা মুরব্বী মানুষ, এই কয় আমার অভ্যাস হয়ে গেছে। আমরা গাইস ওই উপর দিয়া এতক্ষণে বাইয়া এইটুকু আইছি, তার ভিতরে আমি বাইছি, আমার ভাই বাইছে, তার ভিতরে আমার এত কষ্ট। আর কাকায় সারাটা দিন বা যে সময় ওকে বাইতে পারে, এর অভ্যাস হয়ে গেছে, আর হাত টাত ব্যথা হয় না। তো কথা আসলে অভ্যাসে দাম। কাকার বয়সও 75 বছর হয়ে গেছে, এখনো কাকার খুব, আমরা পারবো না, আমরা তো এখনই আর। অসাধারণ একটা পরিবেশ। না, ভালো লাগে ছেলে মেয়ে নিয়ে আসলে, আসলে এতে আসাও রিক্স, যেহেতু যারা সাঁতার জানে না, হ্যাঁ, ঢাকা শহরে ম্যাক্সিমাম লোকই আপনার সাঁতার জানে না। আপনি আনবে সাঁতার জানেন? হ্যাঁ, সাঁতার জানেন? না আমরা তো ছোটকাল থেকেই সাঁতার জানি। আমরা বরিশালে বাড়ি, আমাকে বাড়ির উপর দিয়ে বলতে গেলে নদী, একদম বাড়ির উপর দিয়ে নদীতে গোসল করি, নদীর পানি খাই, যার কারণে আমাকে সাঁতার টাতার নিয়ে কোনো ভয় নাই। না না না, আমরা সাঁতার জানি, বই আসছে বড় নদীতে সাঁতার কাটছি না। আমাদের যে নদী, ওই নদীতে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ আমার ওইখানেও আসলো আছে, এটা ইলিশ মাছ আছে। আসলো, এখন নাই, এখন এখন নাই, দেখছি নাই। মাছটা তো ধরতে দেয় না কেউ এমনি। একেবারে পাইস দিয়ে দাম, বুঝলে, আছে না কবরের ফিলিং, এইগুলো দেখা দিই। ওই অনেক চাপন যাবে তাছাড়া ওইটা ওইটা কি আছিল? বেল্ডিং টেল্ডিং আসছিল নাকি ওইটা? না না, এখানে মমতা আছে না, আমাদের এমপি হ্যাঁ। মমতা, ওইখানে পাইলট করবো না, খাস জায়গা, জায়গাটা খাস সরকারের হ্যাঁ। জায়গাটা আমাদের ছিল, রক্ত দিয়ে খাইছি, সরকারের খাস করে মানে মমতা যেমন লোক হিসাবে কেমন ছিল কাকা? ভালোই ছিল, ন্যাংটা পাইছি আমরা এখানে। কিন্তু হ্যাঁ, সংসদে কিছু কথাবার্তা কইয়া মনে করেন জানাইলে জনপ্রিয় আসলে ভালোই, কিন্তু সংসদে কিছু উল্টাপাল্টা কথা কইয়া গান গাইয়া হ্যাঁ, মানে ইডা নষ্ট করে ফেলাইছে। অন্তত জেলে এটা বহুটা নষ্ট করছে। এটা এটা আসিল কি আপনি? কি বানাইছিল? এই যে আমরা পাওয়ার প্ল্যান্ট, ওই যে ধারণা পাওয়ার প্ল্যান্ট, ওই যে ওই যে বিদ্যুতের বিদ্যুতের হ্যাঁ, বিদ্যুতের। এখানে কোটি কোটি টাকা নষ্ট করছে, যে টানে আরো পাইলট দেখবে। সরকারি টাকা কিছু যায় খালে, কিছু যায় বিলে, কিছু যায় মানুষের পেটে, যাক বড় বড় পেটে, পেটেও কিছু ঢোকে। হ্যাঁ, এখানে এখানে কি এটা মাছ ধরার দেখাল এ কয় কি? দেখাল পায় দেখাল।
দেশাল বেসন বেসন জাল এখানে মাছ ধরার জন্য একটা বানানো আছে, এখন তো কেউ নাই, মাছও ধরে না। মাছ তো নদীতেই নেই, মাছ ধরবে কি? আর কি ওইটাই আর দেখলা আমার আর ভাই গেছে শুইয়া। শুয়ে যায় না করে কি কাকাই কেমনে যে ভাই আনা ভাই একটু নদীতে একটু নৌকা নৌকা চালাইছে, এখন হয়ে গেছে শুইয়া। আর আমি কেমনে তাইলে এই 24 ঘন্টা গাড়ি চালাই, প্রাইভেট কার প্রাইভেট কার কেমনে চালাই আমি? ওটা তো হাত দিয়ে ঠেলা লাগে বুঝলি কষ্ট আছে না আজ ঠেলতে, আজ ঠেলা লাগে ওটারে। এইটারে যদি ডাইনামে ঘুরাই আমি কি কম কষ্ট হয়ে যাবে? তোর মালিকে কি তেল কিনে না গ্যাস কিনে না না, তাহলে ও কি ঠেললে না হ্যাঁ তবে তো ঠেলা, ওরা ঠেলা ভিডিও। নদী বাইয়া যাও রে বাইয়া যাও রে। মাঝি ভাইয়া যাও রে কোন দরিয়ার মাঝে আমার বাংলা তরির মাঝে মায়া যাও রে। কাকা আপনি কি এটা সারাদিন চালান নাকি না রোদের ভিতরে হয় মানে লোকজন কি বিকালে আসে বেশি না বিকালে বেশি বিকালে তাহলে তো দিনে ওরকমের না দিন ভরে বসাই বাসায় যে হয়ে আপনার জুম্মার নামাজ পড়ে এসে এই পর্যন্ত বসাই আমরা ডেলি এভারেজে মানে মাসে কেমন ইনকাম দিয়ে ধরেন ঈদের মধ্যে কামাইছিলাম প্রায় এক সপ্তাহের মধ্যে ধরে 17-18 হাজার। ঘাটে ঘাটে কোনো চান্দা মান্দা কোনো কিছু আছে? না 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 মানে খেপ লইয়া অন্য অন্য মাঝিগুলো কোনো না 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 এই যে আমাদের বাড়ি একটা এই যে কাকার বাড়ি হইলে যাই ওই যে দেখা যায় ওই যে ওই সাইনবোর্ড দেওয়া আছে। উপরে একটা গাড়ি যাইতেছে সাইড দেওয়া আছে হ্যাঁ তো কাকার জায়গা আপনার ইয়া কি জায়গা যেটা এটা মেইন রাস্তার সাথেই না হ্যাঁ, মেইন main রাস্তার সাথে আপনার নিজের বাড়ি আপনার? নিজের আর এই আপনার গ্রামের বাড়ি আছে যে জায়গা জমি? এইটি আমাদের নিজস্ব বাড়ি এইটাই আপনার স্থানীয় বাড়ি, এই যে নিজস্ব বাপদাদারা সব এই জায়গায় ছিল? বাপদাদার সব মানে গ্রামে কোনো ইয়া নাই গ্রাম গ্রাম এইটাই আপনার এইটাই গ্রাম গ্রাম এইটাই মানে ঢাকার স্থানীয়? স্থানীয়। এটা আপনার এই যে আরো 3 বাড়ি আছে ভিতরে, এটা গাঙ্গের মধ্যে এসে বাড়ি গেলাম আমরা চরে খাট জায়গা খাট জায়গার মধ্যে বাড়ি করলাম এসে। দেন কাকা আমাকে উড়াইয়া দেন আপনি আর একজন যাত্রী নিলে আপনি আর কিছু পয়সা পাবেন আল্লাহ পাক যদি যেহেতু আমরা বেশি সময় আর ঘুরবো না এই আল্লাহ পাক খুব শান্তিতে রাখছে বলা মানে আলহামদুলিল্লাহ আপনার মতন এক ছেলে আমার দুবাই আছে দুবাই আছে দুবাই কাকার তো এখন মনে করেন এটা দুবাই মনে করেন হে ছেলেও ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার 2 ছেলে 1 মেয়ে। এক ছেলে মাদ্রাসায় পড়ে আপনার এরজো পড়ে খেতে পারেন এরজো পড়ে। কিন্তু কাকা একটা কি মানুষে পরিশ্রম করলে কাজ করলে আপনার ওই শরীর ভালো থাকে না এই তো একটা ব্যায়াম। এই তো বুঝছে আল্লাহ ইচ্ছে করলে আমাদের কিন্তু বসাই বসাই খাওয়াইতে পারবে হুম। ধান ক্ষেত্রে যদি ধান 12 মাস হইতে কাঁঠালের মতো আমের মতো হ্যাঁ। একবার লাগাইবে আজীবন হইতে থাকবে হইতে থাকবে। যতদিন গাছ বাইসে আছে কিন্তু আল্লাহ আমাদের এমন সিস্টেম করছে পরিশ্রম করে খাও পরিশ্রম করে খাও। পরিশ্রম করলে আমাদের শরীর ভালো থাকবে ভালো আমরা অনেক সময় কাজ থাকে না কাজ না থাকলে দেখা যায় শরীর অলসতা ধরে যায় বসে বসে খাই পয়সা পয়সা খাইলে আর কাজ করতে পারছে না না একটু বেশি নদীতে বাড়ি করতে পারবে
হ্যাঁ গার্মেন্টস। এটাও হ্যাঁ এটা আমাদের দাদির সম্পত্তি আসলো, দাদির ওই গার্মেন্টস ওই গার্মেন্টস বেচছিলাম আমরা 50,000, 50,000 টাকা আছে ওই গার্মেন্টসের ওই টাকা 26%। 26% 50,000 আরে কাকা দালালরা বেচছে কত জানেন? দালালরা বেচছে 5 লাখ, 5 লাখ আমরা পাইছি 50,000। 700 করে বাড়ে পাইছিলাম। অনেক ডাল ফাটতো অনেক। যদি এগুলো বিক্রি না হয় হ্যাঁ। এখন জমি দেওয়া টাকা জমি বহুতটা আমাদের সর্দার গোষ্ঠীর মধ্যে আমরাই বড়, আমাকে বহুত সম্পত্তি। কাকা আমাদের ভান্ডারিয়া থানা বুঝলেন যে পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানা। তো আমরা যেটা দেখছি মুরব্বীদের মুখে শুনছি হাজারি বংশ আছে, হাজারি বংশটা আইসে এরকম যে ওইটা বলছে যে যাদের 1,000 টাকা ছিল তাদের বলতে হাজারি। হাজারি হ্যাঁ আবার আছে একজন একটা বংশ আছে লাহারি, তাদের লাহারি বলতো তারা লাখ টাকার মালিক ছিল, 1 লাখ টাকার মালিক ছিল, এই যে হচ্ছে লাহারি। কিন্তু আগে মানুষের টাকা পয়সা অনেক কম ছিল 1,000 টাকা তালাশ করে পাওয়া যাবে না। আজকালকার দিনে নোট তো আসলে না, বড় নোট আসলে 500 টাকা। তো এই যে হাজারি লাহারি আর আসলো তো আর এখন তো কোটিপতি শিল্পপতি হ্যাঁ আমরা এখন তার কোটি লাখপতি আর কোনো টাইম নেই, কোটিপতির টাইম নেই, হাজার হাজার কোটি মিলিয়ন 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 মিলিয়ন। আমরা আবার এই ব্রিজের কাছে চলে আসি। সপ্তাহে একদিন ছুটি হয়, Can I shake that thing, miss? And I'm gonna shake that thing, yeah. Da. Jody and Rebecca, woman get busy. Just shake that booty non-stop when the beat drop. Just keep swinging it, get jiggy. Get drunk, up, working it, anything you want. We're gonna tackle it, see you get the from the rhythm of the না না আবে দিল বিদায় হওয়ার কি বৃষ্টির পানি পানি না পড়লে ওই যে বালু উঠে বালু উঠে আমরা যখন ঘোরাঘুরি করলাম গাড়িটা আপনারা দেখলেন যে নদীর পাড়ে ঘুরলাম একটু, তারপরে এই যে
আমার সাথে হলো আমার ভাই আনোয়ার ভাই। আনোয়ার ভাই, জি ভাই, ঘোরাঘুরি করলেন, আপনার কাছে কেমন লাগলো? খুব ভালো লাগলো, সুন্দর একটা জায়গা। কি দেখলেন? এই নদীতে নৌকায় ঘুরলাম, দেখলাম ওই সাইডে কাশফুল আর টগর নদীতে ভরা। এই জায়গাটার নাম? জায়গাটার নাম হলে সিঙ্গের ব্রিজ। এটা আমরা যদি কেউ মিরপুর ঢাকা দিয়ে আসতে চায় তাহলে কীভাবে এখানে আসতে পারে? এখানে আসবে, হেমায়তপুর স্ট্যান্ডে নামবে, নামা যে কোনো রিক্সাওয়ালারে বললে হবে যে আমি সিঙ্গের ব্রিজ যাব। আসার জন্য ট্রলারে গড়লে 20 টাকা করে নদী ঘুরাইবে, জনপ্রতি 20 টাকা। এখানে আসলে কী কী দেখতে পারবে ভাই? জায়গা মানে নদী আর কি, মূলত নদী দেখতে পারবে। আমাদের ফুচকা তৈলে যে অনেকে শহরে থাকলে নদী তো পাওয়া থাকে তারা কিন্তু এখানে গ্রামগঞ্জের একটা ফিলিংস হবে, হ্যাঁ ফিলিংস গ্রামের পাইবে। মতো একটা ফিল আছে না? মানে নদীতে গড়লেই বুঝবে যে আমি গ্রামে গিয়ে পড়ছি আর কি, এরকম একটা অবস্থা। মানে নৌকায় ঘোরা যায়, নৌকায় ঘুরলে ভাই প্লেট, এক প্লেট। বিসমিল্লাহির রহমানির রহিম। নৌকায় আল্লাহ, ঘুরলে আধা ঘন্টা 200 টাকা, আর যে ট্রলারে ঘুরে কেউ তাইলে 20 টাকা করে 7 কিলো 1 কিলো যায় অন্য একটু চালাই ঘুরাই নিয়ে 20 টাকা করে। না ফুচকা অনেক ভালো হয়েছে, খাই ভালোই মোটামুটি ভালোই, খারাপ না। দেখি তো যে গোলকাপ্পা, হ্যাঁ আমাদের গোলকাপ্পা খাই না? ইয়া অনেক সুন্দর হয়েছে। না ভাই, এক প্লেট লইছো, অনেক বুদ্ধিমানী একটা কাজ করছো, যেহেতু আমার বেশি একটা চলবে না। তবে ওই গোলকাপ্পারতে ভালো, ওটা কোনো ই নেই, খুদাই এ দেখা দাও একটু। তাহলে আমরা হীরাবাইয়ের ফুচকাটা মিস করি, মিরপুর থাকতে 1 নম্বরে। হ্যাঁ হীরাবের ফুচকা স্বাদ, ফুচকা খাইতাম, চটপুরিয়ার ফুচকা। হীরাবাই নাই আর আমাদের ফুচকারও রুচিরা নাই করলে চলে।